আসসালামু আলাইকুম। আজকে আমরা মাহফিলে আসছি ঠিক বর্ডারের কাছে, বাংলাদেশ ইন্ডিয়ার যে বর্ডার হচ্ছে জামালপুর, দেওয়ানগঞ্জ, পাথরচর গ্রামের নাম হচ্ছে পাথরচর গ্রাম। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার। এই যে কাঁটাতারের বেড়ার সাথে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডার সেটা। আর এই যে এটা হচ্ছে নদী, এখান থেকে নদী বয়ে গেছে, ওপারই হচ্ছে আপনার ইন্ডিয়া। তো আজকে আমাদের মাহফিল শেষ। আমাদের প্রধান বক্তা হচ্ছে 36 ইঞ্চি হুজুর কারি আবদুল্লাহ আল মাহমুদ। এই যে দেখতে পাচ্ছেন মাহফিল শেষ। সেটা মাহফিল শেষ করার পর আমরা কিন্তু আসলে রওনা দেবো। এখন এই যে আমাদের হুজুর এখানে মাহফিল শেষ করে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আল্লাহ পাক সৌভাগ্যর কপাল আমাদের, এত সুন্দর ভাগ্য যে আমি ইন্ডিয়ান বর্ডারের কাছে পাথরচর গ্রামে মাহফিলে আসলাম। বাংলাদেশে এই 1 মিনিটের রাস্তা, দেখাই যাচ্ছে ইন্ডিয়া। আমরা এখানে এসে মাহফিল করলাম। এইমাত্র আমি শেষ করলাম মাহফিল। ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আমার জন্য। হুজুর রাত্রের জন্য ভালো করে দেখতে পারলাম না, আসলে দুঃখের বিষয় এটা। রাতের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু দেখতে আমার খুব ইচ্ছা ছিল যে কাছে গিয়ে দেখবো, দেখার ইচ্ছা ছিল, কিন্তু বাংলাদেশ ভারতের যে আসলে একটু উত্তেজনা চলছে, আসলে রাত্রেবেলা ওদিকে না যায় ভালো। এখানে বিজেপি ভাইকে দেখলাম যে ওনারা দাঁড়িয়ে আছে, অনেক বিজেপি আছে এখানে দেখলাম রাস্তায় যাবে না, অনেক টল করছে বিজেপি। ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে। আর এই যে ওনার সাথে আছে দ্বিতীয় বক্তা কিন্তু মাওলানা আমিনুর ইসলাম সিরাজি। উনি কিন্তু ভালো বয়ান করে থাকেন। ভাই কেমন লাগছে বাংলাদেশের শেষ সীমান্তে মাহফিল করে, কেমন অনুভূতিটা একটু বলেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো যে বাংলাদেশের শেষ প্রান্তে আসছি আমরা দিনী খেদমত করার জন্য। তো দেশবাসী দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। আমিন। উনি কিন্তু কোকিল কণ্ঠ ওয়াজ করে থাকেন, ওনার ওয়াজ কিন্তু ইউটিউবে আছে। মাওলানা আমিনুল ইসলাম সিরাজি, সিরাজ মুসলিকে সার্চ দিলেই পারি, ওনার ওয়াজগুলো কিন্তু পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই যে আমাদের হচ্ছে যিনি পাইলট ম্যান, খুব ভালো ড্রাইভিং করে থাকেন। তো সবাই দোয়া করবেন। এখন সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে আসলে অবশ্যই বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার দিয়ে ঘুরে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।